বীরবলের গল্প। ষাঁড়ের দুধ চাই। বাদশাহ আকবর মাঝে মাঝে বীরবলের কাছে নানা অন্যায় আবদার করতেন। একদিন তিনি বললেন, শোনো বীরবল, যেখান থেকে পারো আমাকে ষাঁড়ের দুধ এনে দাও, আর যদি না পারো তাহলে তোমাকে শুলে চড়াবো। বীরবল তো শুনে অবাক। ষাঁড়ের দুধ, এ কি করে সম্ভব? যা হোক, বাড়ি এসে অনেক ভাবনা চিন্তা করে তিনি স্ত্রীকে বললেন, শোনো, আজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তুমি তখন রাজবাড়িতে গিয়ে খুব জোরে জোরে শব্দ করে কাপড় কাচবে। তারপর কি করতে হবে তাও ভালো করে বুঝিয়ে দিলেন। বীরবলের কথা মতো তাঁর স্ত্রী মাঝরাতে রাজবাড়িতে গিয়ে কাপড় কাচতে লাগলেন। কাপড় কাচার শব্দে বাদশার ঘুম গেল ভেঙে। তিনি চেঁচিয়ে বললেন, এই কে আছিস? দেখ তো, কোন বেয়াক্কেলটা এত রাতে কাপড় কাচতে বসেছে, শিগগির তাকে ধরে নিয়ে আয়। রক্ষীরা সঙ্গে সঙ্গে গিয়ে বীরবলের স্ত্রীকে ধরে নিয়ে এলো। বাদশাহ খুব রেগে জিজ্ঞেস করলেন, তুমি কি সারাদিন কাপড় কাচার আর সময় পেলে না? এই এত রাতে সবার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে কাপড় কাচতে বসেছ? বীরবলের স্ত্রী কাঁদো কাঁদো হয়ে বললেন, কি বলবো জাহাপনা, কাল আমার স্বামীর একটি সন্তান হয়েছে, তাই সারাদিন একদম সময় পাইনি। সব কাজ তো আমাকেই করতে হয়। বাদশাহ এবার খুব রেগে গিয়ে বললেন, মাঝরাতে আমার সঙ্গে মশকরা করা হচ্ছে? পুরুষ মানুষের আবার সন্তান হয় নাকি? বীরবলের স্ত্রী বললেন, ষাঁড়ে যদি দুধ দিতে পারে তবে এটা না হওয়ার কি আছে? আকবর এবার বীরবলের স্ত্রীকে চিনতে পারলেন এবং পরদিন রাজসভায় ডেকে বীরবলকে প্রচুর পুরস্কার দিলেন।